কচুমুখী পছন্দ করেন কে কে? আমার তো কচুমুখী অনেক পছন্দ। এখন আমি কচুমুখী ভর্তা বানাবো। তো এখন কচুমুখীগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কচুমুখীতে কিন্তু প্রচুর ময়লা থাকে। আর কচুমুখীর এই যে পানিগুলো দেখেন একদম কালো হয়ে গিয়েছে। এই কচুমুখীগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়। এখানে কয়েকটা ধোয়া দিতে হয়। কয়েক ধোয়া বলতে যে পর্যন্ত এই পাতিলের পানি একদম সাদা ফকফকা না হবে সেই পর্যন্ত এগুলো ধুয়ে নিতে হয়। কারণ ওই যে বললাম কচুমুখীতে প্রচুর বালি থাকে। যেহেতু এগুলো বালির ভিতরে থাকে, কচুমুখীগুলো কিন্তু বালির ভিতরে জন্মায়, এই জন্য কচুমুখীর মধ্যে প্রচুর বালি পাওয়া যায়। তো আমি কিন্তু প্রথমবার পানি পরিষ্কার করেছি, এখন দ্বিতীয়বারের মতো ধুচ্ছি। তো দেখেন দ্বিতীয়বারও কিন্তু পানি অনেক ময়লা, একদম কালো। তো এখন এই দ্বিতীয়বারও কচুমুখীগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব, মানে ধুয়ে নিব। তো দ্বিতীয়বার ধোয়া দেওয়ার পরেও যেহেতু পানি অনেক ময়লা, আমি এটাকে আবারও ধুবো, এই জন্য আমি দ্বিতীয়বারও পানি চেঞ্জ করে নিচ্ছি। তো দ্বিতীয়বার পানি চেঞ্জ করার পরে এখন তৃতীয়বারের মতো ধোয়া দিব। তো তৃতীয়বারেও দেখলাম যে অল্প অল্প ময়লা বের হচ্ছে এই কচুমুখী থেকে। তো আমি খুব ভালোভাবে এটা পরিষ্কার করে নিলাম। তো আমার মনে হয় এরপরে আর ধোয়া দিতে হবে না। তো আমি এখন তৃতীয়বারের মতো পানিটা চেঞ্জ করে নিব। তো তৃতীয়বারের মতো পানি চেঞ্জ করেছি, এখন আবারও এই যে পানি নিচ্ছি, দেখেন এখন আর কোনো ময়লা পানি বের হচ্ছে না। তার মানে আমার কচুমুখীটা কিন্তু একদম পারফেক্টভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলায় সেদ্ধ দেব। তো দেখতেই পাচ্ছেন গ্যাস নেই, একদম গ্যাস ডিপ ডিপ করে জ্বলছে। এই অল্প গ্যাসেই আমি এটাকে সেদ্ধ করে নিব। খুব সময় লাগবে আর কি, যেহেতু গ্যাস অল্প, সেদ্ধ হতে সময় লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বেশ অনেকক্ষণ পরে গিয়ে আমি একটু ঢাকনাটা তুলে দেখলাম যে কী অবস্থা। তো দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বলেই এই অল্প আঁচের মধ্যেও কিন্তু একটু পানি বলক চলে আসছে। আর আমি একটু খুরচুন দিয়ে দেখলাম যে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। পুরোপুরি সেদ্ধ হতে আর একটু সময় লাগবে, যেহেতু গ্যাস নেই। তো আমি আরও আধা ঘন্টা পরে ঢাকনাটা গিয়ে তুললাম। তো এখন গিয়ে দেখি যে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেললাম। তো এখন আমি খুব ভালোভাবে পানিগুলো ছেঁকে নিব। তো পানি ছেঁকে এখন আমি এটাকে ঠান্ডা হতে দিব। তো এটাকে ঠান্ডা হতে দেওয়ার এই পর্যায়ে আমি এখন শুকনো মরিচগুলো টেলে নিব। তো আমি এখানে 5টা শুকনো মরিচ নিয়েছি। আপনারা যারা বেশি ঝাল খান তারা আরও মরিচ নিতে পারেন। তো ভর্তার মধ্যে আমি খুব বেশি ঝাল খাই না, আবার একেবারে যে ঝাল ছাড়া ভর্তা খাই তাও না, মোটামুটি ঝাল খাই। আর ভর্তার মধ্যে তো একটু একটু ঝাল হওয়াই লাগবে, কারণ একটুও যদি ঝাল না হয় ভর্তা, তাহলে কিন্তু ভর্তার অরিজিনাল টেস্ট পাওয়া যায় না। তো এই যে আমার মরিচ ভাজা কিন্তু শেষ, এখন আমি এই মরিচটাকে নামিয়ে ফেলবো। কচুমুখী তো সেদ্ধ হয়েই গিয়েছে। তো কচুমুখীটা ঠান্ডা করে এখন আমি এই কচুমুখীর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খোসা ছাড়ানো শেষ হলে আমি একটু লবণ নিয়ে এখন এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপরে এই যে এখানে আমি 5টা শুকনো মরিচ টেলে নিয়েছিলাম, তো আমি 4টা শুকনো মরিচ নিয়েছি। তো শুকনো মরিচগুলো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন আমি এই কচুমুখীগুলো খুব ভালোভাবে এই পেঁয়াজ মরিচের সাথে ম্যাশ করে নিব। তো খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন গোটা গোটা না থাকে, একদম মিহি করে ম্যাশ করে নিলে কি ভর্তাটা খেতে খুব বেশি টেস্টি হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি ভর্তাটা যত বেশি ম্যাশ করবেন আপনার ভর্তার টেস্ট তত বেশি ভালো আসবে। তো এখন এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল ছাড়া তো ভর্তা জমেই না। ভর্তার মধ্যে, যে কোনো ভর্তার মধ্যে সরিষার তেল লাগবেই লাগবে। তারপরে আমি একটু ভর্তা কিন্তু খেয়ে দেখেছিলাম, তো আমার কাছে লবণ একটু কম মনে হওয়াতে আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। তো আমার ভর্তা বানানো কিন্তু একদম শেষ। ভর্তা যেহেতু বানিয়েছি, এখন তো গরম গরম ভাত খেতে হবে। আমি রাতে ভাত খাই না, কিন্তু এই ভর্তা দেখে একটু তো ভাত খাওয়াই লাগবে। তো আপনারা কে কে এই কচুমুখী ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি পাতে অল্প একটু
একটু ভাত নিয়ে নিলাম, গরম গরম ভাত, তারপরে এই যে কচুমুখী ভর্তা দিয়ে মাখিয়ে নিলাম। বিশ্বাস করেন অনেক অনেক বেশি টেস্টি, যারা খেয়েছেন তারা তো জানেনই। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।